হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। আজকে আমি আর নাইম এবং সাথে আরও কয়েকজন মিলে টোটাল 3টি মোটরসাইকেল নিয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে ঘন যে জঙ্গল এবং যতগুলো ভয়ানক জঙ্গল আছে তার মধ্যে অন্যতম একটি জঙ্গল আমাদের গাজীপুরের এই গজারি বন, এটা এক্সপ্লোর করতে বের হয়ে পড়েছি। অনেকবার ভেবেছি এই রাস্তা দিয়ে অতিক্রম করব, পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাব, কিন্তু আসলে সাহস হয়ে ওঠে না। কারণ এই বনের ভেতরে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিপদ অপেক্ষা করে। বন্য পশু পাখির আক্রমণ তো আছেই, শিয়াল আক্রমণ করে, এছাড়া অন্যান্য পশু পাখি আছে, সাপ আছে। তাছাড়াও সবচেয়ে বড় পশু মানুষ খেকো পশু, ছিনতাইকারী, ডাকাতি, এগুলো এই বনের একেবারে হারহামেশা নিত্য নৈমিত্তিক ঘটনা। এই বনে কেউ একা আসলে তাকে আসলে ফেরত যাওয়াটা মুশকিল হবে। আর এমনই একটা বন, এখানে প্রত্যেক মাসে 2-3টা করে লাশ পাওয়া যায় বনের কোনো না কোনো জায়গায়। আর এই যে রাস্তাগুলো দেখো, ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেলেই তুমি আর পথ খুঁজে পাবে না। সুতরাং রাস্তাগুলোর ক্ষেত্রে খুবই সতর্ক। সামনে বেশ কয়েকটা রাস্তা আছে, একই রকম রাস্তা খুঁজে পাওয়া যায় না, ডান দিকে একটা বাম দিকে একটা, সবই একই রকম রাস্তা দেখতে। কোনোভাবে একটু ভুল করলেই একেবারে গভীর জঙ্গলে হারিয়ে যেতে হবে। এই বনের আশেপাশে প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরকম বন, ডানে বাঁয়ে, সামনে পেছনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই প্রায় 15 থেকে 20 কিলোমিটার বিস্তৃত এই বন। খুবই ভয়ানক একটা জায়গা, একবারে গা শিউরে ওঠার মতো অবস্থা। যাই হোক, তোমরা যদি কেউ কখনো সময় পাও, ওই যে একটা রাস্তা দেখো, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, বাম দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাগুলো ভুল করলেই আসলে বিপদ, আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আর এখানে তোমাকে রেস্কিউ করার মতো কেউ নাই। এখানে বনের মধ্যে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো পাওয়া যায় না। সুতরাং খুব সতর্ক যারা বন এক্সপ্লোর করতে আসবা। তবে সবার সুযোগ পেলে 10-12 জনের টিম নিয়ে তোমরা আসতে পারো। জায়গাটা খুবই সুন্দর, আসলে অনেক ভালো লাগবে। আমি মাঝে মধ্যেই আসি এখানে, বিকাল 4টা-5টার সময় মাঝে মধ্যে আসলে এখানে শিয়াল দেখা যায়, 5টা-6টা শিয়াল দেখা যায়। আর সন্ধ্যা হলে তো কথাই নেই। তুমি যদি সন্ধ্যার পরে এখান থেকে মাগরিবের আজানের পরে তুমি যদি এখান থেকে হেঁটে যেতে চাও, এই যে একটা রাস্তা দেখো, এই রাস্তা যে কোন দিকে চলে গিয়েছে বোঝা খুবই মুশকিল। তো যেটা বলছিলাম, মাগরিবের আজানের পরেও যদি তুমি এখানে আসো, তুমি একা একা হেঁটে যেতে পারবে না, তোমাকে শিয়াল টেনে নিয়ে বনের ভিতরে চলে যাবে। অনেকেই বাইক নিয়ে এক্সপ্লোর করতে আসে এই বনটা, খুবই বিখ্যাত একটি জায়গায় আমাদের এলাকার। যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা সময় সুযোগ করে এই বনে এসে ঘুরে যাবা। ইচ্ছা করলে বনের মধ্যে তোমরা পিকনিকও করতে পারো, তবে বড় একটি টিম নিয়ে আসতে হবে এবং সাথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েই তবে আসতে হবে। বর্ষার সময় এই বনের ভিতর দিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। রাস্তা কাদা, একবার অবস্থা খারাপ। পিচের ঢালাই দেওয়া ছিল, সেগুলো আস্তে আস্তে উঠে গেছে। এই বনের ভেতর দিয়ে পার হয়েই ডান পাশে নুহাসপল্লী পড়ে, আবার বাম পাশে সাফারি পার্কের এলাকা। যে জায়গাটা খুবই নির্জন, এইখানে আসলে ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা 3-4 জন মাঝে মধ্যেই এখানে আসি, আমাদের ভালো লাগে এই বনটা। মাঝে মধ্যে মন চায় এই বনে রাত্রি যাপন করব, কিন্তু আসলে সাহস হয়ে ওঠে না, কারণ ডাকাতদের খুব আতঙ্ক এখানে। ডাকাতরা প্রায় মানুষ মেরে এখানে ফেলে রেখে চলে যায়। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবে। বেস্ট অফ লাক।